সরকারি নিয়মে বাড়ি ভাড়া, মেডিকেল ভাতা, শতভাগ উৎসব ভাতা প্রদান ও এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা জাতীয়করণের দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি ও প্রতীকী অনশন করছেন শিক্ষকরা। শিক্ষা উপদেষ্টা মহোদয় 11 ফেব্রুয়ারি আমাদেরকে বলেছেন আপনাদের বাড়ি ভাড়া, মেডিকেল ভাতা বাড়ানো হবে। আমরা তাকে বলেছি আপনি বাড়ি ভাড়া এবং মেডিকেল ভাতা কি পরিমাণ বাড়াবেন এটা আপনাকে স্পষ্ট করতে হবে। আমরা ইতিমধ্যে এই 15 দিন অবস্থানের মাধ্যমে জানিয়ে দিয়েছি সরকারের পক্ষ থেকে বাড়ি ভাড়া এবং মেডিকেল ভাতা কতটুকু বৃদ্ধি করা হবে সুস্পষ্ট ঘোষণা না দেওয়ার আগ পর্যন্ত এমপিওভুক্ত শিক্ষকদের এই আন্দোলন চলছে। সংগ্রামী সহযোদ্ধা-বৃন্দ, আমরা ইতিমধ্যে আমরা ঘোষণা দিয়েছি আমাদের, আমি শেষ করি, ঠিক আছে, আমরা ইতিমধ্যে ঘোষণা দিয়েছি যদি আমাদের এই দাবি মানা না হয় আমরা পুরা রমজান জুড়ে এখানে অবস্থান করব। আমরা রমজান মাসে এখানে অবস্থান করব এবং আমাদেরকে বঞ্চিত করার প্রতিবাদে, আমাদের উপর পুলিশি হামলার প্রতিবাদে আমরা আগামী ঈদুল ফিতরের নামাজ মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের বাসভবন যমুনার সামনে আদায় করবো আমরা। সুতরাং সরকারের যত দ্রুত শুভ বুদ্ধির উদয় হবে, শিক্ষকদের দাবি দেওয়া মেনে নিবে, ততই দেশ এবং জাতির মঙ্গল হবে। আমরা সবার সামনে পরিষ্কার করতে চাই আমরা সরকারের সহযোগী, যেহেতু আমরা সরকারের বেতনভোগী, সুতরাং সরকারের পক্ষ থেকে যখন মাত্র ঘোষণা দেওয়া হবে 5 মিনিটের মধ্যে প্রেস ক্লাব খালি করে আমাদের শিক্ষকরা যার যার প্রতিষ্ঠানে চলে যাবে ইনশাআল্লাহ। আমাদের এখানে কোনো কাউকে এমপি বানাতে আমরা আসি নাই, মন্ত্রী বানাতে আসি নাই। আমরা এসেছি নিছক আমাদের পেশাগত যে আর্থিক উন্নয়নের জন্য। সুতরাং এই পেশাগত আর্থিক উন্নয়নের ক্ষেত্রে কোন রকমের বাধা আমরা মানি না। আগামীকালকে আমাদের কর্মসূচি হচ্ছে সারা বাংলাদেশের সকল এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে পূর্ণ দিবস কর্মবিরতি চলবে। পাশাপাশি আমরা শিক্ষক এবং শিক্ষার্থীদেরকে আমরা আহ্বান করব শিক্ষকদের উপর পুলিশি বর্বর হামলার প্রতিবাদে প্রত্যেকটা প্রতিষ্ঠানে আগামী কালকে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হবে। আগামীকালকে জাতীয় প্রেস ক্লাবে আমরা শিক্ষক সমাবেশ করব। শিক্ষক সমাবেশ শেষে আগামীকালকে আবারও আমরা 12:30 মাস্ট সেক্রেটারিয়েট কর্মসূচি পালন করব। সকলকে সংগ্রামী সালাম জানিয়ে শেষ করছি।